আপনি শুধু মিথ্যা কথা বলেন, আপনি কোনো কথা বলবেন না। কেবলমাত্র এই নহপাট সংসদে নহপাট গ্রামকে বসানোই হয়। অভিভাবক গ্রামবাসী আমরা সবাই থেকে এটা আজকে মীমাংসা করা হলো। না, এটা নতুন বিল্ডিং। হ্যাঁ, এটা নতুন বিল্ডিং হবে। নারায়ণগড় ব্লকের রানীসরাই গ্রাম পঞ্চায়েতের নহপাড় ডগরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খাবারে পোকা বের হওয়ার অভিযোগকে কেন্দ্র করে ছড়ালো উত্তেজনা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে চলল বিক্ষোভ। বৃহস্পতিবার সকালে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়ি বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার সময় তার থেকে পোকা বের হয় বলে অভিযোগ করেন এক অভিভাবক। এরপর কেন্দ্রে এসে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। তাদের অভিযোগ, কেন্দ্রের মধ্যে থাকা চাল ও ডাল বাইরে বের করে দেখা যায় চালের মধ্যে পোকা রয়েছে, পাশাপাশি ডাল নষ্ট হয়ে গিয়েছে। এরপর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ভিডিও তুলে ভাইরাল করা হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ছবি রানা বললেন, 22 বছর ধরে এই কেন্দ্রে কাজ করে আসছি, কোনোদিন কোনো অভিযোগ ওঠেনি। এখান থেকে খাবার নিয়ে গিয়ে বাড়ি থেকে এখানে নিয়ে এসে পোকা আছে বলে দেখানো হয়। আমি বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রান্না করে থাকি। এমন অভিযোগ মিথ্যে অভিযোগ। নারায়ণগড় ব্লকের সিডিপিও অরুণাভ মাইতি বললেন, বিষয়টি জেনেছি, জলদি সুরাহা হবে, তবে আমাদেরকে কেউ এই বিষয়ে লিখিত অভিযোগ জানায়নি। শুক্রবার সকালে সুপারভাইজার তদন্ত করে দেখতে এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখান অভিভাবকেরা। পরে গ্রামবাসী ও গ্রাম পঞ্চায়েত প্রতিনিধির আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রধান আর আমাদের পঞ্চায়েত সদস্য যে আছে সবাইকে ফোন করি। আমরা অনেকবার এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে নিয়ে অনেকবার অনেক কিছু বলেছি, কোনো সুরাহা পাইনি। অনেক সমস্যা হয়েছে এখানে। ওই যে একটা পাড়াশোনা না, ওই যে 2 লাখ টাকা করে দিয়েছে না রিপেয়ারিং এর জন্য, আমরা ইন্টারনেট পাঠিয়েছে, ওটা কিন্তু ভিডিও চেয়ে পাঠিয়েছেন, আমরা এই সপ্তাহেই পাঠিয়েছি। এই ভালো, ওইটা ভালো হয়েছে, একদম ভালো হয়েছে, ভালো। বলুন তো এই উন্নয়নটা আমরা করি, দেখুন টাকা তো সরকার দেয়, আমরা 100 বার, কিন্তু অঙ্গনওয়াড়ি কেবলমাত্র এই নহপাট সংসদে নহপাট গ্রামকে বসানোই হয়। আজ না কয়েক বছর বলে বসানো হচ্ছে এইভাবে। এই যে রান্না গুমা ডাল আর পোকা চাল, আর 1 কিলো ডাল লাগলে 250 ডাল দিয়ে বের করি। কি নাম দিদিমণি? ছবি রানা। সেটি আমার লাঠি খাইতে দিয়েছ, এবারে পাড়ার একটা ছেনার খাবার দিয়েছে, তার এটি খাবার নেই, তার খাবার দরনি সেটিতে। এবারে যখন যাই কি থাড়া বার কর, 3টা আর পোকা বাড়িয়েছে, 3টা পোকা বাড়িবাকে 2টা পোকা সে বয়স্ক লোক সেটা তার ফিকি দিচ্ছে, খাঁচি মনে করি। আর একটা থাইলা এবারে আমি যখন আইসে আমার পিছনে লোক ভিডিও কল করে আইসে, আমি কিন্তু জানিনি। এটি আইসি দিদিমণিকে কইতে, আমি দিদিমণি পোকা বাড়িয়েছে, এটা আমি বাংলায় কই পারিনি, এমনি কইছি দিদিমণি পোকা না টিনের গুঁড়া বাড়িয়েছে। আমি কইছি না, সে কথা তোমার প্রচুর মুখ, তোমাকে আমি অনুরোধ করি, আমাকে সে কথা। আমি কই অনুরোধ করা তো বারবার তো এ কথা দেয়। এবারে সেটা কইলা, দিদি কইলাম আমি নূতন বস্তা কাটি মসুর ডাল দিচ্ছি। যখন আমার দিদিমণিকে যে রান্না দিদিমণিকে কই, দিদিমণি কথা কি আমি দিদিমণিকে কইছি নূতন ডাল দিতে, দিদিমণি কইলাম এই পুরাতন ডালটা 2 দিন শেষ করি তো, সে দিচ্ছে। এবারে আমাকে কথা নূতন বস্তা, আমি তখন ঘরকে যাইছি, ঘরকে যাইকি আমি সেই বস্তাটা বাড়তি আনছি, সেই মসুর ডালটা আমি কি চেয়ারে করি যখন মেলি পোকা পুরা বাড়াইতে, সেটাই কয় যে কিনা এটা পোকা না। তখন এদের আমার সঙ্গে ছানাগা আসছে, এ পাড়া দিয়ে ছানা আসছে, কান্না এসি করি কি ফটো করছে, আমি কিন্তু জানিনি যে ফটো করছে, আমি জানিনি। এটা কতদিন ধরে চলে এখানে? এটা গেলে কি 5-6 বার খানতে হয়েছে, কিন্তু বারবার এই যে আমার প্রধান আরিকে বি জানিয়েছি, পার্টির লোককে বি দীপা ভাই তাকে বি জানিয়েছি, বাচুরিয়াকে এনেকে সবকে জানিয়েছি, তার নেই বেশি এটি অনেক ইয়ে করছে, সে শঙ্কর মাইতি এনেকে জানিয়েছি, মানে আইসি করি কি তার নেই ইয়ে করছে, কইছে যে আমার ভুল হয়েছে, আমি এরপরে ভালো দিবা। কোন আইসি কেন্দ্র এটা? আমি সেটা অভিযোগ, আমাদের রান্না মসুর ডাল এর পোকা হয়ে গেছিল। আমরা সেই অভিযোগ করে মসুর ডাল চাল পোকা হয়ে গেছিলো, এবং এখানকার যে ছোট ছোট বাচ্চারা বসার জায়গা ঠিক নেই, বিল্ডিং ঠিক নেই বলা হয়েছিল। সেই প্রতিবাদে কিছু গার্জেন তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। দিয়ে দিদিমণিরা এসেছিলেন উপর থেকে, সুপারভাইজাররা এসেছিলেন, দিয়ে আসার পর আমাদের সঙ্গে কথোপকথন হলো, আবার পুনরায় রান্না হচ্ছে। মসুর ডাল আরও যেগুলো ছিল সেগুলোও আবার পোকা হয়ে গেছে, বস্তা আবার পুনরায় তারা চেঞ্জ করে দিচ্ছেন। দিদিমণির অভাব অভিযোগ সেগুলো সম্পর্কে তারা আলোচনা করবেন, এবং দিদিমণিকে যদি পুনরায় আবার কোনো আলাদা কোনো দিদিমণিও বললেন এখানে রান্নাকারী নেই নিয়োগ, অনেক আইসিডিএসেও নেই, বেহাল অবস্থা আইসিডিএসগুলোরও হয়ে আছে, এখানেও নেই। সেই জন্য বললেন আমরা দেখছি পুনরায় যদি কোনো দিদিমণিকে এখানে নিয়োগ করা যায় এবং আমাদের পুনরায় বিল্ডিং যাতে হয় সেটা। শঙ্কর মাইতি। এই আইসিডিএস কেন্দ্র হচ্ছে রানীসরাই গ্রাম পঞ্চায়েতের মধ্যে নহপাট ডগরা সংসদের 130 নম্বর আইসিডিএস কেন্দ্র। তো গতকাল দিদিমণির কিছু ভুল ছিল,
এই নোংরা খাবার পরিবেশন করেছে, এটা অভিযোগ এসছে এবং এরও দেখলাম যে পোকা বেরিয়েছে, চালের পোকা থাকে, তো সেই পোকা বেরিয়েছে। দিদিমণি এটা নিজের দায় স্বীকার করেছেন এবং এটা আমরা সবাই বসে আইসিডিএসের সুপারভাইজার দিদিমণিরা এবং অভিভাবক গ্রামবাসী আমরা সবাই থেকে এটা আজকে মীমাংসা করা হলো এবং আগামী দিনে এলাকার অভিভাবকদের দাবি অনুযায়ী দিদিমণি যাতে অন্য জায়গায় যান এবং অন্য দিদিমণিকে এখানে যাতে আনা হয়, এটা আমরা বসে আজকে সিদ্ধান্ত করা হলো এবং আজকে চাবিও খোলা হলো এবং রান্নাও হচ্ছে। দিদিমণির যে ব্যবহারগুলো সেটা পরিবর্তন করার জন্য বলা হয়েছে। কি নাম আপনার? আমার নাম মানস ঘোষ, রানীসরায় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য।